নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর তারই মধ্যে রাখি পূর্ণিমা হলো অন্যতম। আর এবারে রাখি পূর্ণিমা যদি পালিত হয় বাঙালির প্রিয় ইলিশ রানীকে নিয়ে, তাহলে ক্ষতি কী? তাই সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপিতে নিয়ে চলে এসেছি ইলিশ রানীকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন অয়েল 4 চামচের মতো। ঘি ও তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আপনারা চাইলে সামান্য পেঁয়াজ কুচিও আগে ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা কালার চলে আসছে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 10টা মতো কাজু বাদাম বাটা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবার প্রয়োজন নেই। এই রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে, তা না হলে মশলাটা কড়ার গায়ে আটকে যেতে পারে। আর এই রান্নাতে আমি আদা রসুন ব্যবহার করিনি, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, যা আদা রসুন দিলে নষ্ট হয়ে যাবে। এবার ভালো করে জিনিসটা কষতে হবে। কষতে কষতে তেল ছাড়তে শুরু করলে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন ও 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল অনুযায়ী দেবেন। আবারও ভালো করে কষে নেব। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো জল ঝরানো টক দই ও টক দইয়ে বাটি ধোয়া জল। জলটা একদমই বেশি দেবেন না, কারণ এখানে দুধ ব্যবহার হবে। আবারও বলছি, রান্নাটা মিডিয়াম আঁচে করবেন। এবার মাছগুলো দিয়ে চাপা দিয়ে হতে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে। ইলিশ মাছ যেহেতু নরম মাছ, তাই এটা একটু দেখে করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের 1 কাপ মতো জাল দেওয়া দুধ। অবশ্যই জাল দেওয়া দুধ ব্যবহার হবে, কারণ কাঁচা দুধ ব্যবহার করতে গেলে দুধটা ছানা হয়ে যেতে পারে। তারপর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, এটা চিড়ে দেবার প্রয়োজন নেই। আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে লো আঁচে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। ইলিশ রানী যেহেতু আমাদের খুব নরম মাছ, তাই একে বেশি ফোটাবার দরকার নেই, তা না হলে ভেঙে যেতে পারে। প্রত্যেক দিনের মতো আজও বলছি, যারা যারা আমার চ্যানেলটাকে দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগুক কিংবা খারাপ, অবশ্যই আমাকে জানান আপনাদের কেমন লাগলো। খারাপ হলে আরও বেশি করে জানান, তাতে আমি নিজেকে সংশোধন করার সুযোগ পাবো ও আপনাদের আশীর্বাদে আরও এগিয়ে যেতে পারবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমরা তো ইলিশ মাছের অনেক পদই রান্না করে খেয়েছি, তবে এই ইলিশ মাছের কোরমা যে এত সুন্দর হয় তা সত্যি বলছি, ট্রাই না করলে মিস করবেন। এটা সাদা ভাত, পোলাও দুটোর সঙ্গেই খাওয়া যায়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সার্ভ করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি বা নতুন, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।